Hello, greetings to all of you. Welcome to MH Education Lab. আমি অনির্বাণ, MH Education Lab এর আমি নতুন টিচার। তোমাদেরকে আমি জিএস পোরশনটা কভার করব। তো ফর মাই ইন্ট্রোডাকশন, আমি এখন রিসেন্টলি এনআইটি দুর্গাপুরে জব করছি। তো রিসেন্টলি আমি এখানে জয়েন করেছি MH Education Lab এ, এন্ড এখানে আমি তোমাদেরকে জিএস এর যে টপিকগুলো আছে সেগুলো আস্তে আস্তে কভার করব। তো আজকে আমি তোমাদেরকে একটা অ্যানসিয়েন্ট হিস্ট্রির একটা ছোট টপিক আলেকজান্ডার ইনভেশন, এটা তোমাদেরকে আজকে পড়াবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের টপিক। তো শুরু করার আগে ছোট একটা কথা তোমাদেরকে বলতে চাই যে আমি যে ক্লাসগুলো তোমাদেরকে নেব সেগুলো বেসিক্যালি এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে এখানে কাউকে কোনো মানে ব্যাচেলার ডিগ্রি বা পিএইচডি কিছু করাতে আসিনি। আমি তোমাদেরকে এখানে এসেছি যাতে তোমাদের এক্সামটা তোমরা ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, তার জন্য আমি যতটুকু এখানে তোমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব, তোমরা খাতা কলম নিয়ে সেগুলোকে নোটস বানাতে পারো, বা আমাদের এই এমএস এডুকেশন ল্যাবের যে নোটসগুলো আছে সেগুলো তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো সেইভাবে তোমরা এখান থেকে পড়বে। তাহলে শুরু করা যাক আজকের টপিক আলেকজান্ডার ইনভেশন। তো আলেকজান্ডার দ্য গ্রেট, তো দ্য গ্রেট কেন বলা হয় আলেকজান্ডারকে সেটা ফার্স্টে দেখো বলবো। তো ফার্স্ট অফ অল দেখো, আলেকজান্ডার আমাদের ভারতে এসেছিল এই 356 বিসি থেকে 323 বিসি মধ্যে। ঠিক আছে, তো এই মানুষটা এসেছিল তোমার ইউরোপ থেকে, ম্যাসিডোনিয়া নামে একটা শহর ছিল ইউরোপে, সেখান থেকে এসেছিল আমাদের ভারতে। দেখো আমাদের ভারতের ম্যাপটা যদি আমি এখানে ড্র করি, যদি আমি ভারতের ম্যাপটা এখানে ড্র করি তাহলে তোমরা বুঝতে পারবে যে এইখানে একটা শহর আছে। ঠিক আছে, এখানে আমাদের তো পাকিস্তান, তারপরে এখানে আফগানিস্তান আছে, তারপরে এখানে তোমার মোটামুটি এরকম জায়গায় ইউরোপ আছে। ঠিক আছে, তো এই জায়গা থেকে সে আমাদের ভারতে এইখান দিয়ে প্রবেশ করেছিল, মানে এটা ছিল তোমাদের নর্থ ওয়েস্টার্ন পার্ট। ঠিক আছে, তো এইখান দিয়ে আলেকজান্ডার আমাদের ভারতে প্রবেশ করেছিল, এন্ড তার লক্ষ্য ছিল যে সারা বিশ্বটাকে জয় করবে, এন্ড মোটামুটি সে সারা বিশ্বটাকে জয় করেও নিয়েছিল। ঠিক আছে, এন্ড তার ধারণা ছিল যে আমাদের ভারতে যে ইস্টার্ন বাউন্ডারি যেটা আছে, এখান থেকে এই ইস্টার্ন বাউন্ডারি যেটা আছে সেটা অবধি কভার করলে মানে তার মনে হয় যে তার পুরো বিশ্বটাই তার জয় হয়ে যাবে। তার কোনো ধারণা ছিল না যে এরপরেও আরো কিছু আছে এখানে। ঠিক আছে, তার ধারণা ছিল কি আমাদের এখান থেকে পুরো ইস্টার্ন বাউন্ডারি যে ভারতের আছে সেই অবধি সে যদি জয় করে নেয় তাহলে সে সারা বিশ্বটাই জয় করে নেবে। ওকে, তো ফার্স্ট অফ অল দেখো এই টপিকটা যেটা আছে সেখানে যে কয়েকটা পয়েন্টস আমাদেরকে ইম্পর্টেন্ট সেগুলো আমাদেরকে জানতে হবে। যেরকম ফার্স্ট আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো আলেকজান্ডারের জন্ম কোথায় হয়েছিল। তো সেটা আমি তোমাদেরকে বললাম যে আলেকজান্ডারের জন্ম হয়েছিল কোথায় হয়েছিল তোমার আলেকজান্ডারের জন্ম? ম্যাসিডোনিয়া, ইউরোপে। ঠিক আছে, জন্ম হয়েছিল ম্যাসিডোনিয়াতে, যেটা তোমার ইউরোপে অবস্থিত। ঠিক আছে, এন্ড জন্মগ্রহণ করেছিল সে কখন? সেটা হচ্ছে তোমার 356 বিসি তে তার জন্মগ্রহণ হয়েছিল। ঠিক আছে, সে তার বাবার নাম ছিল, সেটাও মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয়, সেটা জেনে রাখো যে তার ফাদার ছিল, তার নাম ছিল কি কিং ফিলিপস। তার ফাদার ছিল কিং ফিলিপস। ঠিক আছে, এন্ড আলেকজান্ডারের একজন মেন্টর ছিল। ঠিক আছে, সেটা একটা ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে মাঝে মাঝে দেয় যে তার মেন্টরের নাম কি ছিল। তো জেনে রাখো যে আলেকজান্ডার ছোট থেকেই খুব মেধাবী ছাত্র ছিল। ঠিক আছে, সে খুব ভালো পড়াশোনায় ছিল। যখন সে ওখানে তোমার গেছিল স্কুলে, স্কুলে গিয়ে তার টিচারদের সে এমন এমন কোশ্চেন করতো যে টিচারও সেটা অ্যান্সার দিতে পারতো না। তো আলেকজান্ডার একদিন বাড়িতে এসে তার বাবাকে বলে যে আমি স্কুলেই আর যেতে চাই না, কারণ আমি যে প্রশ্নগুলো করি সেগুলো টিচার কোনো অ্যান্সারই দিতে পারে না। ঠিক আছে, তো তখন তো ঘরের লোক, তো ঘরের বাবা খুব চিন্তায় পড়ে যায়, এন্ড চিন্তায় পড়ে যাওয়ার জন্য সে কি করে, সে ভাবে তাহলে আমি তোমাকে এমন টিচার প্রোভাইড করব যেটায় তোমাকে সঠিক শিক্ষা তুমি পাবে। তার জন্য কি করলো, সে তার ফাদার পুরো ইউরোপ ছান শুরু করে দিল যে কোথায় বেস্ট টিচার ওকে পড়াতে পারে, কোথায় কোনটা মানে বেস্ট টিচার কে হবে এই ইউরোপের মধ্যে, সেটা সে খুঁজতে শুরু করলো। ঠিক আছে, আর খোঁজার পর সেখানে আলেকজান্ডারের বাবা খুঁজে পেল একজন তার মেন্টরকে,
সে ছিল অ্যারিস্টটল। তাহলে আলেকজান্ডারের মেন্টর বা টিচার কে ছিল? এই অ্যারিস্টটল, একজন খুবই জ্ঞানীগুণী ব্যক্তি, ঠিক আছে, যাকে ফাদার অফ পলিটিক্স, ফাদার অফ বোটানি, ঠিক আছে, সরি ফাদার অফ বায়োলজি, ফাদার অফ ট্যাক্সোনমি এইসব বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এই যে পার্সনটা খুবই মানে বলতে পারো জ্ঞানীগুণী ব্যক্তি, এন্ড একে তার বাবা অ্যাজ এ মেন্টর আলেকজান্ডারের জন্য নিয়ে এলো, ঠিক আছে। তাহলে আলেকজান্ডারের মেন্টরের নাম কি ছিল? অ্যারিস্টটল, ঠিক আছে। তো নেক্সট আমাদের কি জানতে হবে? আলেকজান্ডার দেখো একটা ঘোড়া ছিল, তো তার ঘোড়াটার নাম কি ছিল? তো আলেকজান্ডারের ঘোড়াটার নাম ছিল বিউকোফেলাস। দেখো আমাদের হিস্ট্রিতে তিনটে ঘোড়ার নাম কিন্তু মনে রাখতে হবে। একটা ছিল হচ্ছে আলেকজান্ডারের ঘোড়া, তার নাম ছিল বিউকোফেলাস, ঠিক আছে। আরেকটা ছিল তোমার হচ্ছে কান্থাক, যেটা গৌতম বুদ্ধের ঘোড়া, আর একটা ছিল চেতক, মহারাণা প্রতাপের ঘোড়া। এই তিনটে ঘোড়া কিন্তু পরীক্ষাতে এক্সামে জিজ্ঞেস করে থাকে। তো আলেকজান্ডারের যে ঘোড়াটার নাম ছিল সেটা ছিল তোমার বিউকোফেলাস। এই বিউকোফেলাসের জোরেই আলেকজান্ডার কিন্তু মানে হাফের বেশি হচ্ছে তোমার পুরো বিশ্ব জয় করে নিয়েছিল, ঠিক আছে, আর সেটা খুব কম টাইমের মধ্যে। তো নেক্সট আমরা কি জানলাম? যে নেম অফ দা হর্স অফ আলেকজান্ডার, আলেকজান্ডার হর্সের নাম ছিল কি? বিউকোফেলাস, ঠিক আছে। তো নেক্সট আমাদের দেখো আলেকজান্ডার কি করলো এরপরে, তোর মোটামুটি তোমার পড়াশোনা যখন কমপ্লিট করতে চললো, তখন সে খুব কম বয়সে, মোটামুটি ধরো তার জন্মগ্রহণ ছিল 356, তো যখন তোমার 330 বিসি হলো, তখন সে কি করলো? তার সারা বিশ্ব জয়ের জন্য তোমার বেরিয়ে পড়লো তার এই ঘোড়াকে নিয়ে। এন্ড তার মোটাই ছিল সারা বিশ্বকে জয় করা, যেটা তোমাদেরকে দেখালাম যে তার সে ধারণাই ছিল যে তোমার ইস্টার্ন পার্ট যদি সে জয় করে নেয় তাহলে সে সারা বিশ্বটাকে জয় করে নেবে। ওকে, তো সে কি করলো? ফার্স্ট কি করলো আলেকজান্ডার? কিং ডেরিয়াস 3 কে 330 বিসিতে ব্যাটল অফ আরবেলাতে হারালো। ওকে, সো ফার্স্ট আলেকজান্ডার কাকে হারিয়েছিল? ফার্স্ট ব্যাটল অফ আরবেলা, ঠিক আছে, ব্যাটল অফ আরবেলা 330 বিসি। এই ব্যাটল অফ আরবেলাতে আলেকজান্ডার কি করলো? ফার্স্টে তোমার কিং ডেরিয়াস 3 কে, যে ছিল তোমার হচ্ছে পার্সিয়ার কিং ছিল, কিং ডেরিয়াস ডিফিটেড অফ প্যারিস, প্যারিসের কিং ছিল, ঠিক আছে। তো এই ব্যাটল অফ আরবেলাতে আলেকজান্ডার কি করলো? প্রথমে তোমার 333 বিসিতে এই কিং ডেরিয়াস 3 কে হারালো, ঠিক আছে। তারপরে সে আরো অগ্রসর হলো, প্যারিস থেকে সে আরো ভারতের দিকে অগ্রসর হতে থাকলো, এন্ড ভারতের দিকে অগ্রসর হতে হতে সে কি করলো? 327 বিসিতে গিয়ে সে হিন্দুকুশ, তোমার যে মাউন্টেনটা ছিল, যে হিন্দুকুশ মাউন্টেনটা কোথায় ছিল? তোমার আফগানিস্তানে, তোমার আফগানিস্তানে একটু আগে। তো এই হিন্দুকুশ মাউন্টেনটাকে কভার করে সে আফগানিস্তানে প্রবেশ করেছিল। তো হি কভার হিন্দুকুশ মাউন্টেন and enter into আফগানিস্তান। সে কারে কি করলো? সে হচ্ছে তোমার এই হিন্দুকুশ মাউন্টেনটাকে কভার করে আফগানিস্তানে প্রবেশ করলো। এরপরে দেখো, এতদূর মনে হয় তোমরা লিখে নিয়েছো, ঠিক আছে। তো এরপরে এটাকে মুছছি আমি। এরপরে কি হলো? সে যখন আফগানিস্তানে প্রবেশ করলো, তারপরে ওখানে একটা নদী ছিল, কি ছিল? তোমার ইন্দাস রিভার। সেই ইন্দাস রিভারকে সে ক্রস করে সে 326 বিসিতে ইন্ডিয়াতে প্রবেশ করলো। তো in 326 BC he entered into India after crossing Indus river। तो কি করলো? 326 বিসিতে সে ইন্দাস রিভারকে ক্রস করে
আমাদের ভারতে প্রবেশ করলো। এটা কিন্তু বারবার কোশ্চেনটা পরীক্ষায় এসে থাকে যে কত সালে সে ভারতে প্রবেশ করেছিল আলেকজান্ডার। সেটা ছিল তোমার 326 বিসি। ওকে, তো নেক্সট দেখো কি হলো, আলেকজান্ডার যখন ভারতে প্রবেশ করলো, ঠিক আছে, ওখানে কিছু স্মল কিংডমস ছিল। তো স্মল কিংডমস গুলোর মধ্যে তোমার নর্থ ওয়েস্টার্ন পার্টে যে ওখানে তোমার একজন কিং ছিল, তার নাম ছিল অম্ভি। সে কিন্তু আলেকজান্ডারকে ফার্স্ট হচ্ছে ওখানে রিসিভ করেছিল। তো এটাও মাঝে মাঝে দিয়ে দেয় যে তোমার আলেকজান্ডারকে ফার্স্ট ইন্ডিয়া থেকে রিসিভ করেছিল, সেটা ছিল তোমার কিং অম্ভি। ঠিক আছে, সে কোথাকার কিং ছিল মাঝে মাঝে দিয়ে দেয়, সেটা তোমার জেনে রাখো যে কিং অম্ভি ছিল তোমার রুলার অফ তক্ষশিলা, যে ছিল তোমার রুলার অফ তক্ষশিলা। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে আলেকজান্ডার যখন ভারতে প্রবেশ করলো, তখন সে তাকে কিং অম্ভি ওখানে তোমার যে রুলার ছিল তক্ষশিলা, সে ওকে রিসিভ করলো। এন্ড রিসিভ করার পিছনে একটা কারণ ছিল, কারণ হচ্ছে এই যে কিং অম্ভি ছিল, যে তোমার ওখানে ঝেলুমান চেনাব যে নদীটা ছিল, ওখানে একজন রাজত্ব করতো, তার নাম ছিল কিং পোরুস। ঠিক আছে, তার সাথে ওর একটা যুদ্ধ লেগে থাকতো, মানে তার মধ্যে একটা হিংসা বা যুদ্ধ বলতে পারো লেগে থাকতো। এন্ড কিং অম্ভি কখনো পুরুষকে কিন্তু হারাতে পারতো না। ঠিক আছে, তার জন্য তার টার্গেট ছিল যে আলেকজান্ডারকে সে রিসিভ করে সেই পুরুষকে কিন্তু সে হারাবে, এটাই ছিল তার মেন মোটো। তার জন্য সে কি করেছিল, তোমার এই আলেকজান্ডারকে রিসিভ করেছিল। এন্ড তারপরে কি হলো, তোমার ওখানে তোমার ঝেলুম এন্ড চেনাব এই দুটো নদীর মাঝখানে কে রাজত্ব করতো বললাম, কি পুরুষ। এই দুটো নদীর মাঝখানে যে রাজত্ব করতে যে কিং, সে ছিল পুরুষ। আর এই দুজনের মধ্যে কিং অম্ভি এন্ড কিং পুরুষের মধ্যে কিন্তু একটা অ্যান্টি ছিল। ঠিক আছে, এন্ড তার জন্য কি হয়েছিল, এই যে আলেকজান্ডারকে বলেছিল যে এটা তাহলে কিং পুরুষকে হারানো যাক, তার জন্য আলেকজান্ডার কি করলো, এই কিং পুরুষের দিকে অগ্রসর হলো ওকে হারানোর জন্য। আর যখন হারাতে গেল, তখন কিং পুরুষকে আলেকজান্ডার আগেই বলে দিল, তার মধ্যে কারণ আলেকজান্ডার এতটাই কনফিডেন্স ছিল, সে দেখছে যে সবাইকে হারাতে হারাতে আসছে, হ্যাঁ, আর খুব কম টাইমের মধ্যে। সে প্রথমে এসেই বললো যে দেখো তুমি আমার 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 বর্ষতা স্বীকার করে নাও। ঠিক আছে, যদি তুমি বর্ষতা না স্বীকার করো তাহলে কিন্তু তুমি মারা যাবে। ঠিক আছে, তাহলে তোমাকে আগেই বলছি তুমি আমার হচ্ছে বর্ষতা স্বীকার করো না, তোমার যে কিংডম আছে সেটা আমাকে দিয়ে দাও। ঠিক আছে, কিন্তু কিং পুরুষ কি বললো, না আমি সে বর্ষতা কিন্তু স্বীকার করবো না, আমি লড়াই করতে চাই। তার জন্য তোমার আলেকজান্ডারের সাথে কি হলো, তোমার কিং পুরুষের যুদ্ধ লেগে গেল। এন্ড সেই যুদ্ধটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই যুদ্ধটাকে না বলা হয় থাকে ব্যাটল অফ হাইডেসপাস। ঠিক আছে, ব্যাটল অফ হাইডেসপাস কোথায় হয়েছিল, রিভার ঝেলুমে থাকে। ঠিক আছে, তো ব্যাটল অফ হাইডেসপাস যেটা কোথায় হয়েছিল, রিভার ঝেলুম হয়েছিল। ঠিক আছে, কাদের মধ্যে হয়েছিল, বিটুইন আলেকজান্ডার এন্ড কিং পোরুস। কত সালে হয়েছিল এটাও কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয়, এটা হয়েছিল তোমার 326 বিসি তে। ওকে, তো 326 বিসি তে তোমার কি হয়েছিল, আলেকজান্ডারের সাথে কিং পোরুসের যুদ্ধ লেগেছিল। ঠিক আছে, এন্ড সেই ব্যাটলটাকে বলা হয় থাকে কিং তোমার ব্যাটল অফ হাইডেসপাস। ওকে, তো এই ব্যাটলের কিছু পরিণতি কি হলো, এই ব্যাটলে দেখো তোমার সেই যথারীতি তোমার আলেকজান্ডার কিং পোরুসকে হারালো। এন্ড হারানোর সময় আলেকজান্ডার বললো যে দেখো তোমাকে তো হারিয়ে দিলাম, তুমি তো মানে বর্ষতা স্বীকার করলে না, তোমাকে আগেই বলেছিলাম তো যে তুমি আমার কাছে বর্ষতা স্বীকার করো না। তখনও অব্দি কিং পুরুষ কিন্তু তার মানে মধ্যে সেই যে তার যে সাহস সেটা কিন্তু সেটা বলে রেখেছিল। ঠিক আছে, এন্ড সে বলেছিল যে আমি কোনো মতেই সেই বর্ষতা স্বীকার করবো না। এন্ড এই ব্রেভারি, এই যে সাহস, এটা আলেকজান্ডার খুব ভালো লেগেছিল। তার জন্য কি করেছিল আলেকজান্ডার, ওর যে কিংডম ছিল সেটা কিন্তু ফেরত দিয়ে দিয়েছিল। ঠিক আছে, এন্ড এরপরে কি হলো, আলেকজান্ডার আরো এগোতে লাগলো। ঠিক আছে, এন্ড এগোতে এগোতে সে কি করলো, তোমার তোমার এই যে বিয়াস নদীটা ছিল, সেই বিয়াস নদীটা পার করার জন্য অগ্রসর হলো। ঠিক আছে, এরপরে সেই বিয়াস নদীটাকে ক্রস করবে। এন্ড ক্রস করলে তার মোটামুটি বিয়াস নদীটা যদি সে ক্রস করে দেয়, তারপরে সে মোটামুটি ইস্টার্ন বাউন্ডারির দিকে কিন্তু অগ্রসর হতো। এন্ড তার যে স্বপ্ন ছিল যে সারা বিশ্বকে জয় করবে, সেটা কিন্তু তার পূর্ণ দিকে সম্পূর্ণ হয়ে যেত। কিন্তু সেই টাইমে একটা ঘটনা ঘটলো কি, তার যে সৈন্যগুলো ছিল তারা বলল যে আমরা কিন্তু আর পাচ্ছি না সেইটাকে পের করা এগিয়ে যাওয়ার জন্য।
ঠিক আছে। এন্ড তার জন্য তারা বললো দেখো আমরা আছে এই যুদ্ধ লড়ে যাচ্ছি কয়েক মাস ধরে, এন্ড লড়তে লড়তে আমরা খুবই টায়ার্ড এন্ড অনেকেই ইনজিওর্ড হয়ে গেছে, তার জন্য আমরা কিন্তু আর মানে এটাকে পার করে যেতে পারবো না। আপনি একটা কাজ করুন, আপনি চলুন আমরা ফেরত যাই, এন্ড ফেরত গিয়ে আমরা এগেন আসবো, সেটাকে জয় করবো। ঠিক আছে। তো কিন্তু আলেকজান্ডার অনেককে বোঝাতে লাগলো, কিন্তু কেউ বুঝলো না। এন্ড আলটিমেটলি রেজাল্ট কি হলো? আলটিমেটলি রেজাল্ট হলো যে তারা ডিসাইড করলো যে ওখান থেকে তারা ফেরত যাবে। এই কিন্তু এখানে একটা কোশ্চেন হলো যে ফেরত যাবে আলেকজান্ডার বলে দিয়েছিল, কিন্তু সৈন্যদের মনে তো একটু ভয় ছিল যে যদি আমরা আছে ফেরত চলে যাই তাহলে আলেকজান্ডার কি আমাদেরকে ওখানে গিয়ে আর বাঁচিয়ে রাখবে? অবশ্যই রাখবে না, অবশ্যই সে তাকে মেরে দেবে। তার জন্য কি করলো, ওখানে তোমার ফেরত যাওয়ার আগে ইন 323 বিসি, 323 বিসিতে কি হলো, 323 বিসি তোমার ব্যাবিলনের ইরাকে, ঠিক আছে, ব্যাবিলনের ইরাকে, ইরাকে যে বলা অ্যাকচুয়ালি কিন্তু দেখো অ্যানসিয়েন্ট এমন একটা অ্যানসিয়েন্ট হিস্ট্রি এমন একটা যে সঠিক তথ্য কিন্তু জানা যায়নি। তো অনেকে মনে করে যে ব্যাবিলন ইরাকে কি হয়েছিল, আলেকজান্ডারকে তার সৈন্যরা যারা যারা ছিল ওখানে তাকে মানে বিষ খাইয়ে, খাবারের সাথে বিষ খাইয়ে তাকে মেরে দেওয়া হয়েছিল। এন্ড আলটিমেট তোমার 323 বিসিতে এই ব্যাবিলনের ইরাকে আলেকজান্ডারের মৃত্যু হয়ে যায়। ঠিক আছে। তো এই মৃত্যু হয়ে যাওয়ার পর এখানে তোমার আলেকজান্ডার ইনভেশন বলতে পারো শেষ হয়ে যায়। কিন্তু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো তোমার এক্সামে এসে থাকে, যে আলেকজান্ডার যখন হচ্ছে আলেকজান্ডার মৃত্যু হয়েছিল ইরাকে যে 323 বিসিতে, তার তখন তার এজ কত ছিল? ঠিক আছে। তো এটা জেনে রাখো সেই টাইমে তার এজ ছিল 33 ইয়ার্স, 33 ইয়ার্স ছিল তার এজ। ঠিক আছে। আরেকটা জিনিস জানতে হবে কি, যে আলেকজান্ডার যে তোমার ফেরত যাবে ডিসাইড করেছিল, তখন একজন তার মানে বলতে পারো একজনকে সে কিন্তু এই নর্থ ওয়েস্টার্ন পার্টটা মানে দেখভাল করার জন্য, মানে দেখাশোনা করার জন্য একজনকে রেখে গেছিল। তার নাম ছিল কি বলতো? সেলুকাস নিকেটার। সেলুকাস নিকেটার, সেটা তোমরা পরে পড়বে চন্দ্রগুপ্ত মৌর্য যখন পড়াবো। ঠিক আছে। তখন তার সাথে একটা যুদ্ধ হবে, আর তারপরে একটা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স হয়ে সেলুকাস নিকেটারের যে মেয়ে থাকবে হেলেনা, তার সাথে একটা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স হবে। ঠিক আছে। তো এগুলো আমরা পরে পড়বো। জেনে রাখো যে আলেকজান্ডার কিন্তু ওই যে যখন ফেরত যাওয়ার ডিসাইড করলো, তখন হচ্ছে একজনকে ভারতে দেখাশোনা করার জন্য অ্যাজ এ গভর্নর হিসেবে ওখানে নিযুক্ত করে রেখেছিল, এন্ড বলে গেছিল যে আমি যতক্ষণ না ফেরত আসবি, ফেরত আসছি, ততক্ষণ তুমি এটা দেখাশোনা করো। ঠিক আছে। তার নাম ছিল, এটা লিখে রাখো তোমরা, সেলুকাস নিকেটার। ঠিক আছে। এরপরে দেখো আরেকটা জিনিস জানতে হবে, যে মাঝে মাঝে তোমাকে জিজ্ঞেস করে দেয় যে তোমার আলেকজান্ডার ভারতে কদিন স্টে করেছিল। দেখো তুমি টাইম পিরিয়ডটা দেখলে হয়তো বুঝে যাবে 326 বিসি থেকে 323, কিন্তু এক্স্যাক্টলি মান্থটা তো জানবে না। তো এটাও জেনে রাখো যে আলেকজান্ডার ভারতে 19 মান্থ স্টে করেছিল, 19 মাস। ঠিক আছে, 19 মান্থ। একটা জিনিস যেটা বলার ছিল তোমাদের সেটা দেখো, যে আলেকজান্ডারকে দুটো নাম ধরে দুটো নাম বলা হয়ে থাকে আলেকজান্ডার, যেরকম শেরশাহ ইন পার্সিয়াও বলা হয়ে থাকে আলেকজান্ডারকে, এন্ড সিকান্দারি আজমও পাক রিজিয়নে বলা হয়ে থাকে। সো আই হোপ ইট ইজ ক্লিয়ার। ওকে, এতদূরই ছিল এই টপিকটা। আলেকজান্ডার একটা ছোট টপিক ছিল। যদি কিছু অসুবিধা হয়ে থাকে, তোমাদের কিছু ডাউটস থেকে থাকে, তাহলে তোমরা এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা কমেন্ট করে দেবে। আমি চেষ্টা করব সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সলভ করে দেওয়ার। ওকে, সো ইটস এ গ্রেট প্লেজার টু টিচিং ইউ অল, অ্যান্ড সি ইউ সুন। যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার যে ক্লাস আছে, যে আমার নেক্সট ভিডিও আছে, সেটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। ওকে, so thank you very much, and please do like, share and subscribe.